छाड़ी गेले साथी आशा हम भटान हरियारा जाय के बगा सांझी जहब गोदाम सीटी मारी रूमे मुड़े रुमाल पीठे पति बकी जाबे यजन लगिन छुट्टी हाय रे छाड़ी गेले साथी हाय रे छाड़ी गेले साथी आशा हम भटान हरियारा চাই চা বাগানের তথাকথিত কোনো সংকট ছিল না, বরং বলা যায় চা বাগানের চায়ের দাম হু হু করে বাড়ছিল। কথা নাই বার্তা নাই, হঠাৎ 2003 সাল থেকে বলতে আরম্ভ করলো যে চা বাগানে ভীষণ সংকট, সংকটের নানা রকম কারণেরা বলছে, যার ফলে একটার পর একটা চা বাগান বন্ধ হয়ে গেল। এখানে আশ্চর্য ব্যাপার, চা বাগান বন্ধ হলো, তরাইতে বন্ধ হলো না, দার্জিলিংয়ে বন্ধ হলো না, হলেও খুব একটা দুটো। অধিকাংশ চা বাগান যে বন্ধ হলো, যারা সিটিসি চা উৎপাদন করে মূলত ডুয়ার্সে, আর ডুয়ার্সে 150টা চা বাগান আছে এবং 150টা চা বাগানের মধ্যে 15টা 20টা বন্ধ। প্রশ্ন উঠতে পারে, যদি সংকটই হয় তাহলে শুধু 20টা বাগানে কেন বন্ধ থাকবে বা ছেড়ে চলে গেল, আর 130টা বাগানে কেন সংকটটা হলো না? তাহলে বুঝতে হবে যে সংকটটা সামগ্রিক না, সংকটের পেছনে আরও কতগুলো গভীরতর কারণ আছে। যে কারণগুলো সর্বত্র বলা হয়, যে কারণগুলো একটার পর একটা আলোচনা করা যাক। একটা কারণ যে সেন কমিটি রিপোর্ট বলেছে, যে সেন কমিটি বলছে যে আমদানি বা লিবারালাইজেশনের জন্য এই সংকট। কথাটা সর্বৈব মিথ্যা, কারণ আমাদের চা আমদানি টোটাল প্রোডাকশনের 2%-ও না, এবং যে 2% আসছে সেটা হচ্ছে টাটা সিংহল থেকে আনছে, টাটার ফ্যাক্টরি আছে সিংহলে বা শ্রীলঙ্কায়, এবং কিছু ভিয়েতনামের চা আমাদের দেশে আসছে, তার 2%ও না। এই 2%-এর জন্য যে এই লিবারালাইজেশনের যে ক্রাইসিস, এটা কিন্তু সত্যি একেবারেই না, এটা সেন কমিটি রিপোর্ট বলতে যাচ্ছে, কিন্তু ভুল। দ্বিতীয় কারণ বলতে যাচ্ছে, এটা খুব ভালো করে বোঝা দরকার, যে চায়ের দাম পাচ্ছে না। এখানে একটা কথা বলা দরকার, যে বিজেপি সরকার আসার পরে একটা অর্ডার চেঞ্জ করলো, তার নাম টিএমসি অর্ডার, টি মার্কেটিং কন্ট্রোলিং অর্ডার। 1996 সালে অর্ডারটা চেঞ্জ হয়, করতে করতে কিছু পরিবর্তন করে অর্ডারটা মানে আছে। 2002 সাল পর্যন্ত 75% চা নিলাম বাজারে আসতো, আর 25% চা ডিরেক্টলি বা আমাদের ভাষায় বলি এক্স ফ্যাক্টরি সেল করতে পারত, জাস্ট 25%। আর 75% কোথায় যেত? নিলাম বাজারে। টিএমসি অর্ডারটা মানে হচ্ছে এই, যে আমি ডিরেক্টলি বিক্রি করতে পারি অক্সফোর্ড মার্কেটে না গিয়েও। এখানে হচ্ছে আসল ক্যাচ। আমি বাগান থেকে বিক্রি করছি কোনো কানপুরের ব্যবসাদারকে বা আহমেদাবাদের ব্যবসাদারকে, কিন্তু কী দামে বিক্রি করছি সেটা কিন্তু আমি কাউকে বলছি না। অর্থাৎ স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি যেটা থাকার দরকার চা বাগানে আর নেই, সেটা ওই টিএমসি অর্ডারে পরিবর্তনের পরে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। কথা হচ্ছে কার জন্য এই টিএমসি অর্ডারটা পরিবর্তন হলো? কিছু বিগ, আমি নাম করে বলছি না, কিছু বিগ টি হাউসেস তারা চায় যে টিএমসি অর্ডারটা পরিবর্তন করুক, কারণ নিলাম বাজারে একটা ট্রান্সপারেন্সি আছে, কত টাকা বিক্রি হচ্ছে, কত টাকা সেল হচ্ছে, কি ট্যাক্স পাচ্ছি, ট্যাক্স দিব, এটা আছে, কিন্তু ডিরেক্ট সেলে কোনো ট্রান্সপারেন্সি নেই। তাই আশ্চর্য কথা যে আবার বলছে, এখন বলছে এই সেন কমিটি রিপোর্ট বা গভর্নমেন্ট রিপোর্ট, যে সম্পূর্ণ 100% নিলাম বাজারে আসুক, এবং যে নিলাম বাজারকে বাইপাস করে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সংকট, চায়ের দাম পাচ্ছি না। 45 টাকা শিলিগুড়ি মার্কেটে, অক্সফোর্ড মার্কেটের দাম উঠেছে 45 টাকা। হোল ইন্ডিয়াতে আরও 11টা অক্সফোর্ড মার্কেট আছে বা 12টা আছে, সেখানে কিন্তু দাম 60 টাকা 70 টাকা। তাহলে কথা হচ্ছে শিলিগুড়ি মার্কেটে অত দাম কম কেন? তার কারণটা হচ্ছে এই, তারা ডিরেক্টলি সেল করছে বেশি টাকায়,
এবং অকশন মার্কেটে কম দাম দিয়ে, এটা কিন্তু খুব সাজানো ব্যাপার, বলতে গেলে অনেক কিছু বলতে হয়। নিলাম বাজারটা শিলিগুড়িতে অন্তত সাজানো। 40 টাকা, 45 টাকা, 50 টাকা চা বিক্রি করছি, বলছি 70 টাকা কস্ট অফ প্রোডাকশন, হুইচ ইজ অলসো নট ট্রু। 20 টাকা আমাদের পার কেজি লস, হুইচ ইজ নট ট্রু। এই যে 50 টাকা দেখাচ্ছে, তার কারণ লেবারারদের বোঝাচ্ছে চা বাগানের সংকট, অতএব ছাঁটাই, আমি প্রভিডেন্ট ফান্ড দিতে পারবো না, রেশন দিতে পারবো না, এই কিছুই একটার পর একটা উইথড্র করছি। সংকটগুলোকে আমরা চ্যালেঞ্জ করি যেই কারণে, যে প্রথম মালিকপক্ষ বলে যে অকশনের দামে এরা দাম পাচ্ছে না। তা আমরা সেই অকশনের গোটা এটাকে অনুসন্ধান করতে গিয়ে আমাদের চোখে যেটা আসে, যে অকশন পরিচালনা করার জন্য নির্দিষ্ট কয়েকজন অকশনার্স, তারা গোটা অকশনটাকে পরিচালনা করে এবং অকশনে কোনো মাল ওঠানোর আগে তারা বাইরে তার রেট একটা ঠিক করে নেয়। যদি ধরা যায় যে কোনো পাতার বাইরের খোলা বাজারে যার দাম 120 টাকা হবে, যদি অকশনে সেটা 90 টাকা হওয়ার মতন অবস্থায় থাকে, তবে বাইরে সেটা ঠিক করে নেয় যেটা 40 টাকার উপরে আমরা তুলব না বা 30 টাকার উপরে আমরা তুলব না, এবং অকশনটা ঠিক সেইভাবে পরিচালিত হয়। অকশনে যে রেটটা বলে সেই রেটটা বাইরে এরা বলে যে দেখো অকশনের এই রেট আছে, কাজেই আমাদের প্রোডাকশন যা কস্ট হচ্ছে সেই কস্টের সাথে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বাগান পরিচালনা করা, প্রোডাকশন কস্ট ম্যাক্সিমাম, আমরা সেই রেট পাচ্ছি না, কাজে আমাদের লস হচ্ছে। আসলে ওই অকশনের বাইরের যে চুরিটা, সেই চুরিটা যদি বন্ধ করা না যায় তবে এটা চলতেই থাকবে, এবং ওই চুরির কারণে ব্যাপক হারে লুটপাট করা যেটা বলা যায়, সেই লুটপাট করার কারণেই বাগানগুলির এই অবস্থা। এখানে কোনো লস টসের ব্যাপারটা এখানে নাই। অকশনের ক্ষেত্রে আরও বলা যায় যে অকশনের মানে আগে যেটা নিয়ম ছিল, এনডিএ এই বিগত এনডিএ সরকার আসার আগে যেটা ছিল, যে কোনো প্রোডাকশনের, কোনো বাগানের প্রোডাকশনের 75% মাল, শতকরা 75% মাল অকশনে নিতে হবে বাধ্যতামূলকভাবে। কিন্তু এনডিএ সরকার আসার পরে সেটাকে তুলে দিয়ে শতকরা 25% মাল দিলেই চলবে এরকম একটা, সেটাও বাধ্যতামূলক না, হ্যাঁ, অর্থাৎ খোলা বাজারে মালটা নিয়ে যাওয়ার চূড়ান্ত স্বাধীনতা এদেরকে দেওয়া হয়, এবং সেই স্বাধীনতার জন্য যথেচ্ছভাবে যে লুটপাট করার যে সেটা বাড়তির দিকে যায়, এবং এটা এরা যথেচ্ছভাবে করেও চা বাগানগুলিতে, এবং যার পরিণতিতে খাতা কলমে এরা লস দেখাতে এদের পক্ষে সুবিধা হয়। তা আসলে চা বাগানে কোনো লস আছে বলে আমরা বিশ্বাস করি না। মালিকদের কিছু পলিসির ব্যাপার আছে, ডিপেন্ড করে মালিকদের মানসিকতা, পলিসি, যে কোন পলিসিতে তারা বাগানটা তারা চালাবে। বাগানকে উন্নত করার প্রথম অর্থই হচ্ছে আপনার প্রোডাকশানটাকে বাড়াতে হবে। আমি ওখান থেকে নিব, ওখানে কিছু দেব না, সেইভাবে তো কখনো বাগানের উন্নতি হতে পারে না। বিশ্বব্যাপী যে সংকট, বাজারের যে সংকট, সেই সংকট চা শিল্পেও এসছে আজকে। এবং আপনারা জানেন যে গ্লোবালাইজেশনের ফলে সমস্ত মার্কেটটা হয়ে গেছে মনোপলি, ট্রেডারদের হাতে চলে গেছে সমস্ত মার্কেট, পৃথিবীর বিভিন্ন দেশের মার্কেটগুলো ট্রেডারদের হাতে চলে গেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছে তারাও আপনার কমিশনে ট্রেডিং করছে, ইন্ডাস্ট্রির দিকে কেউ যাচ্ছে না, এটা ঘটনা। প্রোডাকশানে কোনো কন্ট্রোল নেই। আমরা টিবোর্ড থেকে একটা টার্গেট করে দিচ্ছি 750 মিলিয়ন কেজি, কিন্তু বাজারে এসে পৌঁছচ্ছে সেখানে 1150 মিলিয়ন থেকে 1200 মিলিয়ন কেজি, অর্থাৎ 450 থেকে 500 মিলিয়ন কেজি চা, যেটার কোনো হিসাব টিবোর্ডের নেই, কারণেই এই চাটা আপনার বটলি ফ্যাক্টরি, যারা চা পাতা কিনে যারা চা করেন, এবং এই যে নতুন বাগানগুলো হয়েছে, হাজার হাজার নতুন বাগান হয়েছে, যারা আনারস চাষ বন্ধ করে দিয়ে চা লাগিয়েছে, কিংবা ধানের জমিতে ধান ভালো হয় না, মার্কেট একসময় ভালো থাকার ফলে তারা চা লাগিয়েছে, এই সমস্ত চাটা তো বাজারে চলে আসছে। এবং বটলি ফ্যাক্টরি যে প্রোডাকশানটা করছে তার কোনো হিসাব টিবোর্ডের কাছে নেই, এবং আমাদের অনুমান হচ্ছে যে পশ্চিমবাংলাতেই তার পরিমাণ প্রায় আপনার 1.5 থেকে 2 লাখ আপনার মিলিয়ন কেজি। তাহলে আসাম এবং পশ্চিমবাংলা যদি যোগ করি আমি, তাহলে হয়তো দেখা যাবে যে 3.5 মিলিয়ন কেজি মতো চা এক্সট্রা বাড়তি প্রোডাকশান হয়ে যাচ্ছে। ফলে হচ্ছে কি, প্রচুর চা বাজারে প্রয়োজনের তুলনায় মনোপলি বায়ার থাকার ফলে এরা যত খুশি ইচ্ছা মতো দামটাকে নিয়ন্ত্রণ করছে, এবং তার মধ্যে মেনলি হচ্ছে আপনার হিন্দুস্তান লিভার, যাদের ব্রুকবন্ড লিপটন যাদের হাতে আছে, ওয়ার্ল্ড ওয়াইড যাদের আপনার নেটওয়ার্ক আছে ব্যবসায়, চায়ের প্যাকেটের ব্যবসা, তারা ভারতীয় চায়ের সঙ্গে অন্য কম দামের চা মিশ্রিত করে ইন্ডিয়ান কোয়ালিটি টি বলে তারা বাজারে ছাড়ছে 120 টাকা, 125 টাকা, 130 টাকা কেজিতে। হয়রাস অকশনে একটা বাগান যে প্রডিউসার,
তার কস্টিং হয়তো 60 টাকা, সে সেখানে দাম পাচ্ছে 50 টাকা। বিগত 2000 সাল থেকে এটা চলে এসছে। ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল, ইন্ডাস্ট্রির কোনো ক্রাইসিস নাই। সেই সময়ও কটা বাগান বন্ধ ছিল? টোটাল চা বাগানের যা সংখ্যা তার মধ্যে কত পার্সেন্টেজ বন্ধ ছিল? খুব সামান্য। তাহলে সেখানে বন্ধ হওয়ার যে কারণটা, সেটা তো যেটা বললাম যে ব্যাড ম্যানেজমেন্ট। বাগানের ভবিষ্যতের কথা চিন্তা না করে, ইন্ডাস্ট্রির ভবিষ্যতের কথা চিন্তা না করে আসল লাভের দিকে নজর, যতটা পারো লুটে পুটে নাও, এই প্রবণতা। সেই প্রবণতাটা এখনও আছে। এখনও যে বাগানগুলি ভাইবিলিটি, মানে বাগানগুলির প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সেই মালিকরা বা যাদের হাতে হস্তান্তরিত হয়েছে সেই মালিকরা খুব তেমনভাবে একটা পজিটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে তা না। দাম ওঠা পড়ার জন্য ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। যারা বহু টাকা লাইবিলিটিস করেছে, ব্যাংকের কোটি কোটি টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা লাইনি মেরে দিয়েছে, ওয়ার্কারের কাছ থেকে দিয়ে জমা দেয়নি, যারা গ্র্যাচুইটির টাকা মেরেছে, যারা একটা পয়সা ইনভেস্ট করেনি বাগানে, সমস্তটা খালি চুষে নিয়েছে, হ্যাঁ, নতুন গাছ লাগায়নি, সেই 100 বছরের পুরনো গাছ, সেই বাগানগুলো মূলত বন্ধ হয়েছে এবং সেই মালিকগুলো বাগান ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এখন এই বাগানগুলো অধিগ্রহণ করার ক্ষমতা রাজ্য সরকারের নেই। যতটুকু পেরেছি সীমিত ক্ষমতার মধ্যেও আমরা, এই যে প্রচার হচ্ছিল মারা যাচ্ছে না খেয়ে, অমুক তমুক নানা রকম ব্যাপার চলছিল, মালিকরা বাগান ছেড়ে চলে গেছে, জলের দায়িত্ব নেয়নি, চিকিৎসার দায়িত্ব নেয়নি, হ্যাঁ, অপুষ্টি ইয়েতে ভুগছিল ওয়ার্কাররা, ট্রিটমেন্ট হচ্ছিল না। আমরা অন্তত পঞ্চায়েতের মাধ্যমে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা ব্যাপকভাবে ওই সব বাগানগুলোতে আপনার মেডিকেল ফেসিলিটি এক্সটেন্ড করা, জলের ব্যবস্থা করে দেওয়া, রেশন, আপনার ওই বিপিএল কার্ড সবাইকে দিয়ে ওই 4 টাকা 2 টাকা দামে চাল গম পাওয়ার যে সুযোগটুকু আমরা করে দিয়েছি। অন্যদিকে যেসব বাগানগুলো বন্ধ হয়ে চলে গেছে সেখানে আমরা কমিটি তৈরি করে এসডিওকে সব জায়গাতে আপনার রিসিভার রেখে আমরা পাতাগুলো আমরা বিক্রি করছি বিভিন্ন বাগানে, এবং সেই বিক্রি করার মধ্যে দিয়ে যে টাকাটা আমরা পাচ্ছি তার থেকে আমরা ওয়ার্কারের ওয়েজ, তার আদার সুযোগ সুবিধা যতটা সম্ভব আমরা দিয়ে লিন পিরিয়ডের জন্য, এই যে শীতকালে যখন পাতা থাকবে না 4 মাসের জন্যে, একটা ফান্ড আমরা তৈরি করেছি। এবং তাতে দেখা যাচ্ছে যেটা যে ডুয়ার্সে আপনারা এরা ভালোভাবেই চালাচ্ছে। ওয়ার্কাররা ক্ষোভ নেই তাদের মধ্যে, তারা বুঝে গেছে যে আমাকে কষ্ট করে চলতে হবে, তাও তো দুবেলা খেতে পাচ্ছি, তো পয়সা তো কিছু পাচ্ছি বাজার করার জন্য, এই স্যাটিসফ্যাকশানটা ওয়ার্কারের মধ্যে রয়েছে।